রবিবার আগরতলা ত্রিনয়নী সামাজিক সংস্থার দ্বারা মাসব্যাপী স্বচ্ছতা অভিযান মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার 2026 এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগমবাসীর সাথে বর্তমান বিজেপি সরকারের আমলে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে তা পাশাপাশি আগরতলা শহরকে যানজটমুক্ত রাখতে এবং আগরতলা শহরকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে কাজ চলছে সেসব বিষয় নিয়ে মত বিনিময় করেন। মেয়র দীপক মজুমদার সকল পুর নিগমবাসীর উদ্দেশ্যে বার্তা রেখেছেন, বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরায় রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়েছে। খুব শীঘ্রই ত্রিপুরায় চালু হতে পারে মেট্রো ট্রেন পরিষেবা, কিন্তু মেট্রো ট্রেন চলাচলের জন্য নির্ধারিত রাস্তা প্রয়োজন। সেই জন্যই আগরতলা শহরে ফুটপাথের দোকানগুলিকে সরিয়ে আগরতলা শহরকে যানজটমুক্ত রাখতে রাস্তা বড় হওয়ার কাজ চলছে। গরিব বৈধ হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থা করছে আগরতলা পুর নিগম। ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের কাছে মেট্রো ট্রেন পরিষেবা নিয়ে প্রস্তাব পাঠাবে। সেই প্রস্তাবের অনুমোদন পাওয়া গেলে ত্রিপুরায় শুরু হয়ে যাবে মেট্রো ট্রেন চলাচলের জন্য রাস্তা নির্মাণের কাজ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। জগদ্ধাত্রী পুজো হোক আর দুর্গা পুজো হোক, যখন তাদের বাড়ি থেকে ক্লাব ভাগ করা আছে, ইচ্ছে করলে অন্য ক্লাব বেরিয়ে যায় না, সিস্টেমটা সুন্দর করে ঠিক আছে। তখন বলবো যে ওদের কোনো ফিক্সড রুলস নেই, ওদের যখন গাড়ি অ্যাভেলেবল হয় দেন দে কামস। তো আলটিমেটলি কিন্তু যদি স্যার আপনি এই ব্যাপারটা যদি না দেখেন, এটাতে আমরা তো আমাদের অনেক রকমের প্রবলেম আছে, আমরা জানি, আমরা হয়তো অনেকে ফেলি বা সমস্যা হয়, দেন দ্য প্রবলেম উইল বি লাইং সেম ইট উইল কন্টিনিউ। যত স্ট্রিক্টনেস ফলো করা হোক, যা কিছু হোক, দে হ্যাভ টু কাম এভরিডে, অ্যাটলিস্ট এভরিডে প্লাস পাই না। তো যে কারণে এই সমস্যাগুলি এই এলাকাতে হচ্ছে। আগে তো কি ছিল, খোলা ড্রেন ছিল, সবাইকে এখানে ফেলে দিত। থ্যাংক ইউ। রেল ব্যবস্থা, যোগাযোগ, কাজে আগে থেকে মেট্রোর জন্য নির্ধারিত রাস্তা এখন রাখা হয়েছে। যদি 20 বছর পর প্রয়োজনটা অনুভব করে বা 15 বছর পরে, তখন জায়গা হবে না। সেই কারণে এখন আমাদের ট্রেনিংয়ের মধ্যে সব রাখা হয়েছে। এটা বৃহত্তর আগরতলা, আমাদের আগরতলা কমিটিরা অনুমোদন দিয়েছি। রাজ্য সরকার দিলে পরে কেন্দ্রীয় সরকার দেবে, তারপর আমরা বৃহত্তর আগরতলা যাবো। কারণ যেহেতু রাস্তা বড় করতে পারবো না, মানুষ আসে, ট্রাফিক জ্যাম প্রচুর সংখ্যক। এখন প্রতিবারই দেখবেন 2 হুইলার গাড়ি প্রত্যেকের আছে, এগুলো তো রাখতেই তো হবে। শহরে যখন কাজে যাবেন, আপনি কোনো কাজে যান না, হসপিটালে যান বা বিজনেস সেন্টারে যান, আপনার গাড়ি বা 2 হুইলার তো রাখতেই তো হবে। সেগুলো আমরা নির্দিষ্ট পরিমাণে পার্কিং জোন করা, ভেন্ডিং জোন করা, যত থেকে গরিব মানুষ রাস্তায় না ব্যবসা করে আমাদের অসুবিধা না করে, ফুটপাথ যাতে ফুটপাথবাসীদের যারা জনগণের ব্যবহারযোগ্য করা হয়, রাস্তা যাতে গাড়ি চলে। এখন আগত রাস্তা মানুষ, গাড়ি আর মানুষ এক জায়গায় চলে, সেটা আমরা বন্ধ করার চেষ্টা করছি, যাতে আধুনিকভাবে সাজানোর চেষ্টা করছি। আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের স্বাচ্ছন্দ্য যাতে চলাফেরা করতে পারেন, সেই দিকে লক্ষ্য রাখি।